বুঝিব চরণ বলে দাও শ্যামা মা আমি কি দিয়ে তোমার বুঝিব চরণ বলে দাও শ্যামা মা আমি কি দিয়ে তোমার বুঝিব চরণ বলে দাও শ্যামা মা সাধুর তোমার জানি না মাগো সাধুর তোমার জানি না
ভজন জানি না দিয়ে তোমার বুঝিব বলে দাও শ্যামা আর দিয়ে তোমার বুঝিব চরণ বলে দাও শ্যামা দিয়ে তোমার বুঝিব চরণ বলে দাও শ্যামা মা। हेलो 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 ओम नमः चंडिकायै। সম্মানিত উপস্থিতি সকলকে শ্যামা মা নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই শুভ রাস মেলার শুভেচ্ছা, অভিনন্দন ও ভক্তিপূর্ণ প্রণাম। এই রঙ্গজগৎ যার আশীর্বাদে ধন্য হয়েছে সেই পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে স্মরণ করে এবং মাদ্রা বরানগর বক্সিয়ার সার্বজনীন মন্দির কমিটির সমস্ত ভক্তবৃন্দদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি শ্যামা মা নাট্য সংস্থার অধিবেশন। সুদীদর্শক শ্রোতাবৃন্দ, যদিও সামাজিক নাটক, তবু আমি অনুরোধ করব যে উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি যে শ্মশান মন্দিরে, সেই মায়ের জন্য আপনারা সবাই একবার ধ্বনি দেবেন, অনুধ্বনি এবং জয়ধ্বনি। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনাং সন্নিভূতি সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বে শান্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তম দেবী চামুণ্ডে জয় ভূতান্তহারিণী জয় সর্বগতে দেবী কালাব্জে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। সুধীবৃন্দ, সুদূর চাঁদের চক সরিখানি বাজার কয়লা খুলনা থেকে আগত শ্যামা মা নাট্য সংস্থা আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ। জন্মের পর থেকে আমরা শুনে আসছি মসজিদের আজান ধ্বনি আর মন্দিরের প্রার্থনা, এই দুয়ের মধ্যে এক অপূর্ব মিল বন্ধন। যতদিন ধরণীতে থাকবো ততদিন যেন অভিন্ন হৃদয়ের ভাই হয়ে থাকতে পারি। পরম করুণাময়ের কাছে শ্যামা মা নাট্য সংস্থার এই প্রার্থনা। আজান এবং কীর্তন কোনটার মধ্যে কোন পার্থক্য নেই, দুটি শব্দ মাত্র, শব্দ অক্ষর ভিন্ন। ঈশ্বর বা আল্লাহকে ডাকার কিছু কিছু কাজের ভিন্নতা মাত্র, তবে মূল যে ব্যাপারটা সেটা কিন্তু এক। হিন্দু ভাইরা প্রার্থনা করতে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে মাথা ঠেকিয়ে নিজেকে তার শ্রীচরণে সমর্পণ করে, তেমনি ভাবে মুসলমান ভাইরাও
নামাজ পড়তে গিয়ে হাঁটু গেড়ে মাথা মাটিতে ঠেকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা জানায়, মোনাজাত করে। অর্থাৎ প্রার্থনার ক্ষেত্রেও কিন্তু আমরা এক। আজ আমরা যারা এখানে গান শুনতে এসেছি তারা সবাই কিন্তু একদিকে তাকিয়ে আছি, কখন শিল্পী সে গান পরিবেশন করবে বা অভিনয় করবে। তেমনি প্রার্থনাও কিন্তু সেই একজনের জন্য। আমি ডাকি আল্লাহ বলে আর ও ডাকে ভগবান বলে। আমরা সবাই স্বরের মাধ্যমে সুর সৃষ্টি করে তাকে ডেকে থাকি। তাই আসুন এবার আপনাদেরকে নিয়ে যাব মূল অধিবেশন। সুধীবৃন্দ, যে নাটক দেখতে যাচ্ছেন ওভার নাট্যকর বাবু মেঘদূত গঙ্গোপাধ্যায় বিরচিত, এবার বাংলার প্রতিদ্বন্দ্বী কিংবদন্তি গায়ক নায়ক শ্রীমান দ্রোণাচার্য কর্তৃক পরিচালিত অভিনীত এখানে অশ্রু সজল এক পলকে একটু দেখা, যার শ্রেষ্ঠাংশে রূপ দিয়েছেন এবার বাংলার সুকণ্ঠ গায়ক নায়ক শ্রীমান দ্রোণাচার্য কর্তৃক, এবং তার সঙ্গে জুটি বেঁধেছেন এ যুগের প্রতিভাবান অভিনেত্রী শ্রীমতী প্রেমা চৌধুরী। নটরাজ শ্রী পঞ্চানন মন্ডল ও হত সুবর মন্ডল সহনায়ক হিসেবে রয়েছেন বাবু অসিত কুমার নস্কর, এবং বাবার মন্ডল কমেডি কিং বাবু সুশান্ত কুমার বৈশ, বর্ষিয়ান অভিনেতা বাবু সুভাষ চন্দ্র রায়, এবং দুর্ধর্ষ খল চরিত্রে রয়েছেন উত্তম মহন্ত, উজ্জ্বল স্টিল বিশ্বজিৎ সানা হিসেবে রয়েছেন মাস্টার নয়ন মন্ডল, স্ত্রী চরিত্রে রয়েছেন মমতাময়ী রবিতা দেবী, জারাময়ী লতিকা দেবী, পৃথিকা রানী ও প্রেমা চৌধুরী, স্মারক বাবু সুমন কুমার রায়, যত সঙ্গীতে রয়েছেন মাস্টার হীরক চন্দ্র সারা, বিচিত্রনাথ সদার, এবং সাজসজ্জায় রয়েছে সোমেন রায়, শব্দ পরিচালনায় উত্তম সাউন্ড, লাইটিং এ রয়েছেন সবুজ লাইটিং। এই ধরনের পরিচালনায় সার্বিক পরিচালনায় বাবু দ্রোণাচার্য গোদার, এবং সার্বিক সহযোগিতা রয়েছেন বাবু পরিমল মাহবুরখালী এবং বাবু বিকাশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক চাঁদখালী কলেজ। সুধীবৃন্দ, মানুষ মাত্রই ভুল করে, আমরাও মানুষ, তাই আমাদেরও ভুল হতে পারে। নাট্যবাদী দর্শক শ্রোতাবৃন্দের কাছে আমার সবই নয় বিরোধী। আমাদের ভুল ত্রুটি মার্জনা করে নাটক উপস্থাপনে আমাদেরকে আপনারা সাধ্যমতভাবে সহযোগিতা করবেন। আসুন উপভোগ করুন এবার বাংলার সারাম ধারা নাট্যগান বাবু মেঘদূত গঙ্গোপাধ্যায় বিরচিত, এবার বাংলার সারা জাগানো সুকণ্ঠ গায়ক নায়ক শ্রীমান দ্রোণাচার্য কর্তৃক পরিচালিত অভিনীত একখানি অশ্রু সজল সামাজিক যাত্রাপালা এক পলকে একটু দেখা, এক পলকের একটু দেখা, পলকের একটু দেখা। ইয়াদা হি ধর্মং সংগ্রামে ভবতি ভারত অভ্যুত্থানবধর্মং চ্যুততমানাং সিদ্ধম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ শ্রীরাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আরে তাই তো ওরা তো গেট ভাঙার চেষ্টা করছে। আরে ডাকাতি সন্ত্রাসী বাড়ির দিকে ছুটে আসছে। আমি বন্দুক আনতে যাচ্ছি। দেবনাথ দাঁড়াও, দেবনাথ দাঁড়াও। হ্যাঁ তাই তো শুনতে পেলাম, শুনতে পেলাম। আমার তো আছে দেবনাথ। কি হয়েছে? কি হয়েছে?
মেরে ফেলবে না। কিন্তু কেন কেন না ওরা বিলাসের বড় লোক। কিন্তু কেন ওরা আপনাকে মারতে চাই? আপনি তো একটু আগে গেস্ট হাউসের লানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলেন। ওটাই তো আমার কাল হচ্ছে দেবরাট। আমি যদি গেস্ট হাউসে হাওয়া খেতে না যেতাম তাহলে ওই শয়তানি বিলাসী আমার নামে মিথ্যা বলতাম। মিথ্যা বদনাম তার মানে আমি নাকি গেস্ট হাউসে বিলাসী চোখ নষ্ট করতে গেছিলাম। দেবরাট, ওই দেখো ওরা যে বাড়ি চোখে চলে এসেছে। দেবরাট, ছাতা দেবীর অযোধ্যাকে আড়াল করে দাঁড়াও দাঁড়াও ছাতা। এই জানোয়ারের দল, তোরা কোন সাহসে এই রাই চৌধুরী বাড়িতে ঢুকেছিস? বিচার কার বিচার? কিসের বিচার চাস? তোমার সম্বন্ধ সারা রোজদ বাবুকে বিচার চাই। ও হারামির বাচ্চা রোজদ বাবু আমার বহিন বিলাসীর ধর্ম নষ্ট করতে গিয়েছিল। একদম মিথ্যা কথা বলবি না। তোর বহিন বিলাসী। এই জানোয়ারের দল, এখান থেকে তোরা যাবি কি না? আমরা বিচার চাই, বিচার। তবে রে জানোয়ারের দল, নাম বাবু নাম আরে বাবা বলছিলেন কি ওরা? ওদের সম্পর্কে পরে শুনবো, তার আগে জবাব দাও। তুমি কি ভুলে গেছো এটা স্বাধীন ভারতবর্ষ? এখানে প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে কথা বলবার অধিকার আছে। তারপরে কোন সাহসে ওই নিরীহ গরিব মানুষটার দিকে তুমি বেলে তুলেছিলে? আমায় ক্ষমা করুন বাবা। আমার কাছে ক্ষমা না আছে, তুমি ওদের কাছেই ক্ষমা চাও। বৌমা, তোমার মনে রাখা উচিত অধিকারের একটা সীমা আছে। ভুলে যাও না বৌমা, তুমি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী সরদেব রাজ্যে নাতনি এবং এই রিটায়ার্ড জজ চন্দ্রকান্ত রায় চৌধুরীর পুত্রবধূ দেবনাথ। বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে মেলা বাবু, আমরা তোমাকে ক্ষমা করিয়া দিলাম। দেখি না রোজদ বাবুর বিচার চাই। কেন রাজত কি কোনো অপরাধে করেছে? আঙ্কেল, আপনি বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি। এই মালিক বাবু নাহি, ও হারামির বাচ্চা রোজদ বাবু মিথ্যা কথা বলিতেছে। আমার বহিন বিলাসী আপনার গেস্ট হাউস ছাপা করিতে গিয়েছিল। সেই ছাপা করিবার সময় ও হারামির বাচ্চা রোজদ বাবু আমার বহিনের ইজ্জত নিতে গিয়েছিল। তাই নাকি? বিশ্বাস করুন আঙ্কেল, সব মিথ্যা। আসলে ওই বিলাসী মেয়েটাই একটা নষ্টা। গভীর, এই গভীর, আমার চাবুকটা নিয়ে আয়। তোমরা আমার কাছে বিচারে চাইতে এসেছো। অবসর নেওয়ার আগে আমি যেমন ন্যায় এবং নিরপেক্ষ বিচার করেছি, আজও ঠিক তেমনি বিচার করব। পঙ্কিব, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আঙ্কেল, আমি হ্যাঁ, তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। তোমার বয়সে কত? আগে 35। লেখাপড়া? একদম। ওই এমকম বিদ্যা নিয়ে 35 বছর বয়সে তুমি কি কোনোদিন শুনেছো কোন যুবতী মেয়ে স্বেচ্ছায় নিজের গায়ে কলঙ্ক মাখিয়েছে? না, তা অবশ্য শুনিনি। তবে সে মেয়েটি সব পারে। আমার চোখে সে একটা গণিকা। এও অ্যাকাউন্টেন্ট। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। ওই পঙ্কি আমার পুরনো কর্মচারী, আর ওর বন বিলাসীকে আমি ছোট থেকে চিনি। আজ পর্যন্ত তার নামে কেউ নোংরা কথা বলতে পারিনি, অথচ তোমার এত সাহস! না, তোমাকে ক্ষমা করা উচিত নয়। এই মুহূর্তে আমার উচিত তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া, কিন্তু তুমি আমার বৌমার দাদা এবং স্বাধীনতা সংগ্রামী শরৎ রাজ্যে নাতি বলে তোমাকে আমি ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে এই রায় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় তোমাকে যেন কোনোদিন না দেখি। আর বলছে